প্রচণ্ড বাতাসের বেগে কায় জানালা দিয়ে অর্ধেক বেরিয়ে যায় এবং লিও তার সমস্ত শক্তি দিয়ে তাকে ভেতরের দিকে টেনে ধরে। ঠিক এ সময়ে ভাঙা কাচের টুকরার আঘাতে প্লেনের ডান দিকের ইঞ্জিনে আগুন লেগে যায়। প্লেনের ভেতর সবাই বুঝে যায় খুব খারাপ কিছু একটা ঘটেছে। আর ওই প্লেনে থাকা 119 জন যাত্রী আর 9 জন ক্রু মেম্বারের সকলের জীবন এখন লিও এর হাতে। ককপিটের দরজা যেহেতু বন্ধ ছিল, তাই ভেতরে থাকা কেবিন ক্রু এবং প্যাসেঞ্জার তখনও বুঝতে পারছিল না বাইরে কি ঘটছে। তাই সবাইকে সিট বেল্ট বেঁধে শান্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছিল। এদিকে সেই থার্ড পাইলট ওয়াং এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্টের চিফ বিনান তখন বাইরে থেকে ককপিটে থাকা পাইলটদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তবে ককপিট থেকে কোনো আওয়াজ না পেয়ে তারা বুঝে যায় নিশ্চয়ই গুরুতর কিছু ঘটেছে। এদিকে ককপিটের ভেতরে লিও তখনও কাইকে প্রাণপণে টেনে ধরে রেখেছে, যাতে সে প্লেন থেকে ছিটকে পড়ে না যায়। এবার লিও আস্তে আস্তে কাইকে ছেড়ে দিয়ে তার আসনে ফিরে আসে আর প্লেনের কন্ট্রোল নিজ হাতে নিয়ে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে। ঠিক ওই সময় তারা বরফে ঢাকা পাহাড়ের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তাই সামান্য 19-20 হলেই তারা সোজা গিয়ে পাহাড়ে ধাক্কা খাবে। তখন প্লেনটি হঠাৎ ডানে অনেকটা ঘুরে যায় আর এতে যাত্রীরা সবাই একপাশে চলে যেতে শুরু করে। এবার যাত্রীদের মাঝেও পুরোপুরি আতঙ্ক ছড়িয়ে পড়ে আর তারা সিট বেল্ট শক্ত করে বেঁধে নেয়। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা নিজেদের জীবন বাজি রেখে তখন সেখানে থাকা বয়স্ক আর বাচ্চাদের সাহায্য করতে থাকে। এদিকে লিও আপ্রাণ চেষ্টা করছে প্লেনের কন্ট্রোল ফিরে পাওয়ার জন্য। তখন লিও প্লেনটিকে একটি আচমকা টান দেয় আর এতে কাই আবারও প্লেনের ভেতর চলে আসে। সে কাইকে ভেতরে আনার জন্য ইচ্ছে করেই এমনটি করে। তবে এতে ককপিটের দরজা আচমকা খুলে যায় আর প্রচণ্ড বাতাসের চাপে সবকিছু এলোমেলো হয়ে যেতে শুরু করে। তাদের সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে আর ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা অনেক কষ্টে সবাইকে অক্সিজেন মাস্ক পরতে সাহায্য করে। তো এবার ওয়াং অনেক কষ্টে ককপিটে প্রবেশ করতে সক্ষম হয়। সেখানে গিয়ে ওয়াং দেখতে পায় প্রচণ্ড ঠান্ডায় লিও কাঁপছে আর অক্সিজেনের অভাবে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে। তখনই ওয়াং লিওয়ের মুখে একটি অক্সিজেন মাস্ক দিয়ে দেয় আর কোনো মতে বোতাম টিপে প্লেনটিকে আরও নিচুতে নিয়ে আসে। কন্ট্রোল অফিসের সাথেও তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাই আশেপাশের এয়ারপোর্টের ফ্লাইট ক্যান্সেল করে সব রানওয়ে খালি করে দেওয়া হয় যাতে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে। সেই সাথে পুলিশ এবং ফায়ার সার্ভিস সব কিছু নিয়ে যে কোনো খারাপ সিচুয়েশন মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়। সেই সাথে কন্ট্রোল রুম থেকে 3টি ফাইটার জেট পাঠানো হয় যাতে তারা গিয়ে ওই প্লেনটিকে খুঁজে বের করে লিও এর সাথে যোগাযোগ করতে পারে। আসলে নিচে বসে সবাই যা কিছুই করুক না কেন, প্লেনে থাকা সব মানুষদের জীবন যে এখন কেবলমাত্র লিও এর হাতে। তখন বিনান সকলকে জানিয়ে দেয় যে তারা ককপিটের প্রেশার লস করেছে আর সকলকে সিট বেল্ট বেঁধে শক্ত হয়ে বসতে বলে। কন্ট্রোল রুম থেকে তখন বলা হয় লিওদের সামনে বরফে ঢাকা বিশাল পাহাড় রয়েছে আর সেখান থেকে যেতে হলে তাদেরকে আরও 3000 মিটার নিচ দিয়ে যেতে হবে, নইলে তারা পর্যাপ্ত অক্সিজেন পাবে না। এটা লিও এর জন্য একরকম সুইসাইড করার মতো, কেননা মাত্র একটি ইঞ্জিন তখন কাজ করছে আর ককপিটে ঝড়ের গতিতে বরফের টুকরা আর বাতাস ঢোকার কারণে তাদের সামনে কি রয়েছে সেটা দেখাও অসম্ভব হয়ে পড়েছে। তাই পাহাড়ের ভেতর দিয়ে যাওয়ার সময় প্লেন যে কোনো সময় পাহাড়ে ধাক্কা খেতে পারে। এদিকে নিচে সাধারণ মানুষ ওই প্লেনের খারাপ পরিস্থিতির কথা জানতে পেরে যায়। ওই প্লেনে থাকা যাত্রীদের আত্মীয় স্বজনেরাও এয়ারপোর্টে এসে কান্নাকাটি করতে থাকে। এদিকে প্লেনের ভেতর যাত্রীরা আস্তে আস্তে ধৈর্য হারিয়ে ফেলতে থাকে। তাদের মধ্যে একজন যাত্রী উঠে কি হয়েছে সেটা দেখার জন্য ককপিটের দিকে যেতে যায় আর একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে খাবার ট্রলি দিয়ে আঘাত করে। তখন বিনান তার সামনে এসে দাঁড়ায় আর খুব প্রফেশনালিজমের সাথে বলে যা কিছুই হোক এখন তাদেরকে পাইলটের ওপর ভরসা রেখে নিজেদেরকে শান্ত রাখতে হবে। এদিকে ককপিটে ওয়াং যথাসম্ভব চেষ্টা করছে লিওকে উষ্ণ রাখতে আর লিও ঝড়ের মধ্য দিয়ে প্রাণপণ চেষ্টা করে প্লেনটিকে সামনে এগিয়ে নিতে থাকে। এদিকে লিও এর ওয়াইফ তখন তাদের মেয়ের জন্মদিন পালনের জন্য খাবার তৈরি করছিল। ঠিক তখন সে লিও এর বিপদে পড়ার খবর জানতে পারে, কিন্তু সে বিচলিত না হয়ে তাদের মেয়েকে সান্ত্বনা দিতে থাকে।